আমরা আগের দিন ভগ্নাংশের গুণ ভাগ এইগুলোর হিসাব ছোট ছোট কথার অঙ্কর মধ্যে দিয়ে শিখছিলাম। যে কথার অঙ্কগুলো আমরা রোজকার দিনে যে সব কাজকর্ম করি সেই রকম ছোট ছোট ঘটনা সেগুলোকে মনে করে তৈরি করা। এরকম আরো দু একটা অঙ্ক নিয়ে আমরা এগিয়ে যাই। এই অঙ্কটা দেখো, সার্জিনার বাড়ির পাশে হাবিব চাচার কাঠের আসবাবপত্র তৈরির দোকান আছে। তাহলে হাবিব চাচার তার একটা দোকান, সেখানে কাঠের জিনিসপত্র তৈরি হয়। তো সেটা কিভাবে তৈরি হয়? ওনার ওখানে কাঠের একটা গুঁড়ি আছে। এটা কত বড় গুঁড়ি এখানে দেখো লেখা আছে অঙ্কটার মধ্যে। এই গুঁড়িটার লম্বা হচ্ছে 12.5/3 মিটার। এটা হচ্ছে গুঁড়িটা কতটা লম্বা। এবারে সেখান থেকে তিনি 4.5/1 মিটার গুঁড়ি কেটে নিলেন। ঠিক আছে, আমরা যা যা বলা আছে সেটাকে আগে অনুসরণ করি। প্রথমে একটা লম্বা গুঁড়ি ছিল, সেখান থেকে উনি কিছুটা কেটে নিলেন। এবারে ওই কাটা অংশটা দিয়ে উনি কাজ করছেন না, বাকি অংশটা সমান 3 ভাগে ভাগ করলেন। তার সেই 3 ভাগের 1 ভাগের আবার 7 ভাগের 3 ভাগ অংশ দিয়ে ছোট একটা উনি কাঠের জিনিস তৈরি করবেন। তো ওই ছোট জিনিসটা তৈরি করতে কত মিটার লম্বা কাঠের গুঁড়ি উনি নিলেন। এটা একটা কেমন ধাঁধার মতো, এটার সাথে ওটা, ওটার সাথে সেটা করে একটা গল্পের মতো বলা আছে। এই ধরনের কথার অঙ্ক করতে গেলে আমরা কি করব বলতো? আমরা এই যে গল্পটা দেওয়া আছে, এই গল্পটা দেওয়া আছে সেটার মধ্যে থেকে এই যা যা সংখ্যার ব্যাপারগুলো আছে সেগুলোকে ক্রমানুসারে লিখব। যে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে বলে আমরা কি কি দেওয়া আছে লিখি। তাহলে কাঠের গুঁড়ি এটা কত লম্বা? 12.5/3 মিটার। এবারে কাটা হলো কত? 4.5/1 মিটার। তাহলে রইল বাকি কত? এই দুটোকে বাদ দিলে যত হয়। তো আমরা এটাকে যে এই বিয়োগ যোগ গুণ ভাগ যাই হোক সুবিধা করার জন্য মিশ্র ভগ্নাংশটাকে আমরা একটা পুরো অপ্রকৃত মানে লবটা হরের থেকে বড় এইভাবে আমরা লিখব। তাহলে 12 গুণ 5 60 যোগ 3 63/5 মিটার। আর এটা হলো 4 গুণ 5 20 যোগ 1 21/5 মিটার। তাহলে রইল বাকি হচ্ছে 63/5 বিয়োগ 21/5 এত মিটার। তাহলে সেটা কত হলো? 42/5 মিটার। তাই তো? আমরা ভগ্নাংশের বিয়োগ করতে গেলে যদি হরটা একই থাকে তাহলে লবগুলোকে বিয়োগ করে দিলাম। এ বিয়োগের আমরা আগে অনেক দেখেছি। এবারে তাহলে এতটা রইল বাকি, তাকে আমি 3 ভাগের 1 ভাগ করলাম। দেখো আমি পরপর যা যা বলা হচ্ছে তা আমি করছি। তাহলে এর 3 ভাগের 1 ভাগ কত? এর 3 ভাগের 1 ভাগ কত এটা আমরা লিখব। এর 3 ভাগের 1 ভাগ এটা হলো 3 ভাগের 1 ভাগ মানে আমরা ভগ্নাংশ 1/3 করলাম গুণ পুরো যে জিনিসটা। তাহলে এখানে দেখো কেটে গেল। আমরা এই ভাগ করার সময় বা গুণ করার সময় এই কাটাকাটি যতটা পারি করব যাতে হিসাবটা ছোট হয়ে যায়। প্রথমে আমরা কাটাকাটি ছাড়া কি করে করতে হয়, কেন করতে হয় এগুলো দেখেছি, কিন্তু যে কোনো জিনিস শেখার পরে সেটাকে তাড়াতাড়ি কি করে করতে হয় সেইটাকে ধরতে পারলে ওটার হিসাবটা কমে আসে। তো সেটাই আমরা এখন করছি। এই কাটাকাটি পদ্ধতিটা হচ্ছে হিসাবটাকে ছোট করার জন্য। তাহলে এটা হলো 14/5 মিটার। এটা হলো। এবারে তাহলে এই এই এক একটা ভাগের তার আবার 7 ভাগের 3 ভাগ অংশ দিয়ে ছোট জিনিসটা তৈরি করা হলো। তাহলে ছোট জিনিসটা
তৈরি হলো যে গুড়ি দিয়ে তা এর 3/7। তার মানে কত? 14/5 গুণ 3/7 এত মিটার। ঠিক আছে, তাহলে এটা দাঁড়ালো 7 দুগুণে 14, 3 দুগুণে 6 ভাগ 5 মিটার, অর্থাৎ 1.1 মিটার। তাহলে দেখো অঙ্কটা কিন্তু একদমই কঠিন নয়, অঙ্কটা বেশ সোজাই অঙ্ক, কিন্তু গল্পের মতো একটার পর একটা বলা আছে বলে আমরা যা বলা আছে সেটাকে অনুসরণ করে হিসাবটা করলাম, সেই হিসাবটা করে যেটা এলো সেটাই হচ্ছে আমার উত্তরে দাঁড়া। এবার চলো আমরা আরেকটা অঙ্ক করি। এই পাতার যে প্রথম অঙ্কটা, এই পাতায় কটা অঙ্ক আছে দেখি, আমরা একটু দেখে নিই। এগুলো সব আমরা একটুখানি রিভিশন করছি বলে কয়েকটা অঙ্ক পরপর লেখা আছে, তো সেই অঙ্কগুলো আমরা একে একে করব। এই পাতায় 1, 2, 3, 4, 5টা রিভিশনের অঙ্ক আছে। অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক, আমরা শুধু এই অঙ্কগুলো করার মাধ্যমে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ ভগ্নাংশের বিভিন্ন যে হিসাব সেইগুলো কিরম করতে পারছি এটা একটু ঝালিয়ে দিচ্ছি। আমি মালার থেকে তার 1 ঝুড়ি আমের 1/3 অংশ আম নিলাম। ঠিক আছে, আমাকে বলা হচ্ছে যে আমি 7টা আম নিলাম। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে ঝুড়িতে আগে কটা আম ছিল, মালার ঝুড়িতে কটা আম ছিল। তাহলে আমি বলতে পারি এইভাবে যে 1/3 অংশ আম হচ্ছে 7টি। তাহলে 1 অংশ আম কত হবে না, 3/1 যদি 7 হয় তাহলে পুরোটা হবে 7 গুণ 3, তাই তো? তাহলে 21টি। খুব চট করে এটা আমরা হিসাবটা করে নিতে পারলাম, খুব সোজা অঙ্ক, কিন্তু এটার উদ্দেশ্যটা হচ্ছে যে এটা দিয়ে না আমরা, ধরো এটা তো আমরা সাধারণ বুদ্ধিতে অঙ্কটা করে দিলাম, এটা দিয়ে আমরা একটা নিয়ম বার করতে পারি, যে নিয়মটা আমরা আগের দিন বলেছি, সেই নিয়মটা আরেকবার আমি বলছি, যে মোট আম এটাকে আমরা কিভাবে বলতে পারি, যে আমার আম ভাগ আমার অংশ। তার কারণ কি দেখো, তার কারণ হচ্ছে যে আমার আম 7টা আর আমার অংশ হচ্ছে 1/3, তাহলে আমার অংশ যদি 1 হতো তাহলে কটা হতো সেটা বার করতে গেলে এই ভাগটা করতে হবে। অর্থাৎ আমি আসলে কি করলাম বলতো, 7কে এইটা দিয়ে ভাগ করলাম, আর ভাগটা করার সময় ভগ্নাংশটাকে ডিগবাজি খাইয়ে লব আর হরটাকে উল্টে দিয়ে গুণ হয়, এই জন্য 1/3টা উল্টে গিয়ে 3 হয়ে গেল আর ওটা গুণ হয়ে গেল। এইভাবে তোমরা অঙ্কটাকে এইভাবেও চিন্তা করতে পারো, তবে আমার মতে এরকম ভাবে চিন্তা না করে খুব সহজ চিন্তা হচ্ছে 3/1 যদি 7 হয় তাহলে পুরোটা হচ্ছে তার 3 গুণ, এইভাবে চিন্তা। এবারে চলো 2 নম্বর অঙ্কটা দেখি। আজ বাবা 10 লিটার খাবার জল কাছে টিউবওয়েল থেকে এনেছেন, আর মা সেই জলের 5/1 নিয়ে রান্না করলেন। তাহলে পুরো ব্যাপারটা কিরকম হচ্ছে দেখো, এই রান্না খাওয়া এসবের জন্য যে ধরনের জল, সেই জল তো আর এই কুয়োয় জল পড়ে থাকে বা পুকুরে জল পড়ে থাকে এরকম নিয়ে খাওয়া যায় না। ওই জন্য ওই জলটা পরিশ্রুত কোথাও থেকে জলের যে উৎস সেখান থেকে আনতে হয়। তো বাবা এটা একটা টিউবওয়েল আছে আশেপাশে, সেখান থেকে বাবা 10 লিটার জল নিয়ে এলেন, যে এটা দিয়ে এবারে সারাদিনের অনেকটা কাজ হবে। তো মা তো রান্না করার জন্য তৈরি হয়ে বসে আছে, যেই বাবা জলটা আনলো মা তার থেকে 5/1 নিয়ে রান্না করা শুরু করে। তো এবারে বাকি যে জলটা পড়ে রইলো
সেই জলের কিছুটা অংশ খাওয়া হলো। আমরা যারা বাংলায় কথা বলি আমরা সবই বলি খাওয়া, জল খাওয়া, ভাত খাওয়া। আমরা এটাকে আরেকটু ভালো ভাষায় বলতে পারতাম জল পান করা, কিন্তু আমরা চলতি কথায় তো খাওয়া বলি, এই জন্য খাওয়াই বলছি। তো বাকি জলের 4/1 খেয়ে নেওয়ার পরে আরো কিছুটা জল বেঁচে থাকলো। এবারে অঙ্কের প্রশ্নটা হচ্ছে কতটা জল বেঁচে থাকলো। এটাও দেখো, অঙ্কটা যা দেওয়া আছে সেটাকে তুমি যদি পরপর ধরে লিখতে থাকো না, অঙ্কটা এমনি হয়ে যাবে। কথার অঙ্ক আমি তোমাদেরকে এবারে বলবো। আমরা আস্তে আস্তে যত এই যে ক্লাসের আরো আরো অঙ্কের দিকে এগোচ্ছি, আমরা আরো বেশি করে কথার অঙ্ক করব। প্রথম দিকে আমরা সংখ্যার হিসাব বেশি করতাম, এখন আমরা কথার অঙ্ক বেশি করব। কথার অঙ্ক করতে গেলে কিন্তু কথার অঙ্কতে যতটা তুমি লিখবে, এখানে মনে রাখবে যে লেখাটা মানে কিন্তু এটা রচনা লেখার মতো না। এখানে অঙ্কটা থেকে যে মূল ব্যাপারটা, সেইটা কি দেওয়া আছে, কি করতে হবে, মাঝখানে তুমি কি করছো, এই ব্যাপারটা তুমি যদি লেখো, তোমার মাথায়ও জিনিসটা পরিষ্কার থাকবে, তোমার অঙ্কটা করতে ভুল হবে না, গুলিয়ে যাবে না। বেশিরভাগ অনেকে দেখি এই ধরনের কথার অঙ্ক করার সময় একটা কিছু ভেবে নিয়ে এটার সাথে ওটা যোগ বিয়োগ করে কিছু একটা করছে, হয়তো ঠিক হলো, কিন্তু একটু যদি খেই হারিয়ে যায় ওটাকে আবার প্রথম থেকে ধরা খুব মুশকিল হয়। কিন্তু যদি তুমি লিখে লিখে করো, তোমার ওই খেই হারাবে না, এবং কোথায় গিয়ে কোনো একটা যদি হিসাবে ভুল হয় তুমি চট করে ধরতে পারবে। তোমার এই অঙ্কটা যদি তুমি কাউকে দেখাও, তোমার মাস্টার মশাই বা দিদিমণিকে দেখাও, উনিও চট করে অঙ্কটা দেখে বুঝতে পারবেন তুমি কি করতে চেষ্টা করেছো, ঠিক হয়েছে না ভুল হয়েছে এরকম। নয়তো শেষের উত্তরটা দেখে খালি এটা বলা সম্ভব নয় যে তুমি যেটা ভাবলে সেটা ঠিক করে ভাবলে কি। তো আমরা এবার এখানে তাহলে লিখি যে মোট জল, দেখো আমি কিন্তু বেশি কথা লিখছি না, একেবারে লাইনের পর লাইন লিখছি না, কিন্তু আমি যতটুকু লিখছি সেটা দিয়ে অঙ্কটার ব্যাপারটা কথায় আমি বুঝতে পারছি। মোট জল হচ্ছে 10 লিটার। তাহলে রান্নার জল কত? রান্নার জল হচ্ছে 10 লিটারের 5/1 তাহলে দেখো কাটাকাটি করে দিলাম, তাহলে এটা হলো 2 লিটার। ঠিক আছে, তাহলে রান্নার জল এটা হলো, তাহলে বাকি জল কত? 10 - 2 এটা হচ্ছে এত লিটার, তাহলে এটা হলো 8 লিটার। ঠিক আছে, তাহলে বাকি জল হলো 8 লিটার। ভালো কথা। তো এই বাকি জলের 4/1 খাওয়া হলো, তাহলে কত জল খাওয়া হলো? এবারে আমি উপরের জায়গাটা একটু পরিষ্কার করে দিই, এখানে লিখব। তাহলে আমি যদি বলি যে বাকি জলের বাকি জলের খাওয়া অংশ, মানে কতটা খাওয়া হলো, এটাকে আমরা ছোট কথায় বলছি খাওয়া অংশ, এটা কত? 4/1। তাহলে খাওয়া হলো কত জল, কতটা জল, এটা হলো 4/1 গুণ 8 লিটার। তাহলে এটা কাটাকাটি করে হয়ে গেল 2 লিটার। তাহলে কতটা জল পড়ে আছে দেখো, পড়ে রইল 8 লিটারের মধ্যে খাওয়া হলো 2 লিটার, তাহলে 6 লিটার পড়ে। দেখো আমাকে যা বলা হলো আমি সেটাকে পরপর করে লিখলাম আর হিসাব করলাম, কই অঙ্কটার আমার উত্তর চলে এলো। সেই জন্য একটা অঙ্কতে যদি লম্বা করে অনেক কিছু বলা থাকে, এটা ওটা সেটা, তোমরা যদি পরপর হিসাব করতে থাকো দেখবে ঠিক তোমার উত্তরের জায়গায় পৌঁছে যাবে। এবারে 3 নম্বর অঙ্কটা করি চলো। অখিল বাবু অবসর গ্রহণের পরে তার সম্পত্তির 4/1 পাড়ার লাইব্রেরিতে দান করলেন। তাহলে ব্যাপারটা কি হলো দেখো, গল্পটা হচ্ছে এরকম যে অখিল বাবু বলে একজন মানুষ, উনি রিটায়ার করলেন, মানে ওনার চাকরি জীবন শেষ হয়ে গেল। তো রিটায়ার করার পরে ওনার যে জমানো জিনিস ছিল বা যেখানে উনি কাজ করতেন সেখান থেকেও
একসাথে কিছুটা টাকা পেলেন, মিলে ওনার একটা যে সম্পত্তি হলো, উনি দেখলেন যে ঠিক আছে, আমার তো বয়স হয়ে এসছে, এবারে এই টাকাটা পুরোটা না রেখে টাকা বা অন্যান্য জিনিস মিলে যে মোট সম্পত্তি, এটাকে পুরোটা নিজের কাছে না রেখে আমি কিছুটা দান করি, লাইব্রেরিকে দিই, যাতে লাইব্রেরি সেই টাকায় লাইব্রেরির বাড়িটাকে আরো ভালো করে বানাতে পারে, সেখানে বইপত্র কিনতে পারে, আসবাবপত্র কিনতে পারে। তো সেই জন্য পাড়ার লাইব্রেরিকে উনি দান করলেন। এবারে উনি প্রথমে ভেবেছিলেন লাইব্রেরিকেই দেবেন, কিন্তু ওনার খেয়াল হলো, আরে বাবা, আমি যদি লাইব্রেরিকে সব দিয়ে দিই, আমার স্ত্রী আছে, 2 ছেলে আছে, এদের কি হবে? তাহলে এদেরকেও দিতে হবে। তো উনি তখন করলেন কি, এই 4 ভাগের 1 ভাগ লাইব্রেরিতে দিয়ে বাকিটা ওনার স্ত্রী আর 2 ছেলের মধ্যে কিছুটা দিলেন। তো কি দিলেন সেইটা গল্পের ছলে বলা আছে। বলা আছে, আমরা হিসাব করে বার করি যে উনি স্ত্রীকে আর 2 ছেলেকে ওনার মোট সম্পত্তির কত অংশ দিলেন। যেটা এই গল্পে যেটা দেওয়া আছে সেখান থেকে সরাসরি কথাটা বলা নেই, কিন্তু এটাকে হিসাব করলে বার হয়। তাহলে আমরা সেই অনুযায়ী অঙ্কটা করি। তাহলে অখিল বাবু, তাহলে আমরা যদি ধরি এরকম, মোট সম্পত্তি যদি 1 হয়, দেখো ভগ্নাংশে মোট হচ্ছে 1, তারই বিভিন্ন ভগ্নাংশ নিয়ে আমরা করি। তাহলে মোট সম্পত্তি যদি 1, এটা ধরি 1 অংশ, তাহলে লাইব্রেরি কত পেল? লাইব্রেরি পেল 4 ভাগের 1 ভাগ। তাহলে বাকি কত রইল? বাকি বানানটা আমি যতবারই লিখতে যাই না, আমার দীর্ঘিকার চলে আসে। কেন বলতো? আমরা ছোটবেলায় এইসব বানানগুলো আমাদের ছোটবেলায় শিখতাম, সব দীর্ঘিকার ছিল। এখন দেখি বইতে সব হস্যিকার লেখা আছে। ঠিক আছে, বইতে লেখা আছে তাই লিখবো। এটা তো আর বাংলা ক্লাস হচ্ছে না, এটা অঙ্ক ক্লাস হচ্ছে, সুতরাং আমি ধরেই নেবো এটা যা লেখা আছে অঙ্কে, আমি সেটাই লিখব। তাহলে বাকি এই বাকি সম্পত্তি কত? বাকি সম্পত্তি হলো 1 ছিল, তার থেকে 4 ভাগের 1 ভাগ বেরিয়ে গেল। তাহলে 1 বিয়োগ 4 ভাগের 1 ভাগ। তাহলে এটা খুব সোজা, 4 বিয়োগ 1 ভাগ 4, অর্থাৎ 4 ভাগের 3। ঠিক আছে, এবারে উনি তার 6 ভাগের 1 ভাগ স্ত্রীকে দিলেন। তাহলে এবারে আমি তারপরেরটা লিখছি। তাহলে স্ত্রী পেল কত? স্ত্রী পেলেন 6 ভাগের 1 ভাগ, কার? পুরোটার নয়, 3 ভাগের 4 ভাগ। এই জন্য এই দুটো গুণ হয়ে, এই 4 ভাগের 3 ভাগে, তাহলে এটা গুণ হয়ে গেল। তাহলে এটা গুণ হলে এটা কত হলো? এটা দেখো, কাটাকাটি করে 3 হয়ে গেল, তাহলে 1 ভাগ 8। ঠিক আছে, এবারে স্ত্রীও কিছু পেলেন, লাইব্রেরিও কিছু পেল, আর বাকিটা যা রইল তা উনি 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে। তাহলে বাকি কত রইল? প্রথমে ছিল 1, তার থেকে লাইব্রেরি পেল 4 ভাগের 1 ভাগ, আর স্ত্রী পেল 8 ভাগের 1 ভাগ। দেখো, এই অঙ্ক করতে গিয়ে সবাই যেটা ভুল করে, লেখা আছে বাকি সম্পত্তির 6 ভাগের 1 ভাগ স্ত্রী। তাহলে স্ত্রী কিন্তু মোট সম্পত্তির 6 ভাগের 1 ভাগ পেলেন না, উনি পেলেন লাইব্রেরিকে দেওয়ার পরে যা পড়ে আছে তার 6 ভাগের 1 ভাগ। আবার আমরা এটাকে হিসাব করে দেখলাম যে মোট সম্পত্তির ওটা 8 ভাগের 1 ভাগ, যেটা যেটা পড়েছিল তার 6 ভাগের 1 ভাগ, আসলে মোটটার 8 ভাগের 1 ভাগ। এটা কিরকম করে এরকম হলো দেখো। ধরো এই একটা গোটা জিনিস, সেখান থেকে আমি আগে কিছুটা কেটে দিয়ে দিয়েছি। তাহলে এটার যদি আমি ধরো বলি 4 ভাগের 1 ভাগ করছি, এরকম হলো। তো এইটা, এই অংশটা 4 ভাগের 1 ভাগ, কিন্তু পুরোটার তো আরো ছোট, তাই না? এটা পুরোটার অংশ হিসেবে আরো ছোট। সেই পুরোটার কতটা, সেইটাই আমরা গুণ করে বার। তাহলে বাকি রইল আমার মোট 1 সম্পত্তি, তার থেকে 4 ভাগের 1 ভাগ লাইব্রেরি পেল, আর 8 ভাগের 1 ভাগ ওনার স্ত্রী পেল। তাহলে কত রইল দেখো। এটাকে
হরগুলো লসাগু নিতে হবে, এখানে লসাগুটা 8, তাহলে হলো 8। দেখো 1 হরে যদি 8 হয়ে যায় তাহলে লবেও ওটাকে 8 দিয়ে গুণ করতে হবে, সংখ্যাটাকে একই রাখতে গেলে। 4 হরে হয়েছে 8, তার মানে 4 দুগুণে 8 হয়েছে, তাহলে 1 কে 2 দিয়ে গুণ করতে হবে, আর এই একটা তো একই আছে। তাহলে 8 বিয়োগ 2 হচ্ছে 6 বিয়োগ 1 হচ্ছে 5, তাহলে 8 ভাগের 5। ঠিক আছে, তো এইটা বাকি পড়ে আছে, এটা উনি দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। তাহলে প্রতি ছেলে কত পাবে? প্রতি ছেলে পাবে এই 5 ভাগের 8 ভাগের অর্ধেক করে, সমান ভাগে তো, ওই জন্য এক একজন পাবে। তাহলে 5 ভাগ 8 দুগুণে 16। তাহলে আমরা দেখলাম স্ত্রী পেলেন 8 ভাগের 1 ভাগ, আর এক একজন ছেলে পেল 16 ভাগের 5 ভাগ। ছেলেরা কিন্তু বেশি পেয়ে গেল। কি করে বুঝলে বলো তো? আমরা যদি তুলনা করি, দেখো স্ত্রী পেলেন, আমরা যদি একটু লিখি, এটা আমাকে অঙ্কতে করতে বলা নেই, কিন্তু এটা তো আমার মনে প্রশ্ন জাগতেই পারে। উনি তো এরকম করে সব ভগ্নাংশ করে বলছেন, আসলে কে বেশি পাচ্ছে, স্ত্রী পাচ্ছে না ছেলেরা পাচ্ছে? তো এবারে দেখো, স্ত্রী পেলেন কতটা পেলেন? স্ত্রী পেলেন 8 ভাগের 1 ভাগ, আর এক এক ছেলে তারা পেল 5 ভাগের 16 ভাগ। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বেশি বার করতে গেলে আমাকে হরটা একই জায়গায় নিয়ে আসতে হবে, তাতে লবটা যার বেশি তারই বেশি। তাহলে 1 ভাগের 8 ভাগ, এই 8 ভাগের 1 ভাগ, এটাকে আমরা বলতে পারি 16 ভাগের 2 ভাগ, তাই তো, ওপর নিচে 2 দিয়ে গুণ করে। তাহলে স্ত্রী পেলেন 16 ভাগের 2 ভাগ, কিন্তু এক এক ছেলে পেল 16 ভাগের 5 ভাগ। তাহলে ছেলেরা কিন্তু এক একজন বেশি পেয়ে গেল। এবারে সব মিলে যে মোট এক অংশ হলো, এটাকেও আমরা কিন্তু আবার হিসাব করে দেখতে পারি। একটা অঙ্ক করার পরে না বিভিন্ন ভাবে দেখা যেতে পারে আমার হিসাবটা ঠিক ঠিক হলো। তাহলে আমার ব্যাপারটা শেষ অবধি কি দাঁড়ালো দেখো, লাইব্রেরি পেল 4 ভাগের 1 ভাগ, স্ত্রী পেল 4 ভাগের 1 ভাগ, আর 2 ছেলে পেল 16 ভাগের 5 ভাগ। তাহলে এগুলো সব মিলে কত হলো দেখো, আমরা যদি 16 নিই হর, তাহলে 4 কে 16 করতে গেলে 4 দিয়ে গুণ, লবও 4 দিয়ে গুণ হবে। 8 কে 16 দিয়ে করতে গেলে 2 দিয়ে গুণ, তাহলে লবও 2 দিয়ে গুণ হবে, যোগ এখানে 5 5। তাহলে দেখো 4 আর 2 6, আর 5 11, 5 16, তাহলে এটা হলো 16/16 অর্থাৎ 1। তাহলে আমি যা হিসাব করেছি সেগুলো সব যোগ করে মোট এক অংশ সম্পত্তি হলো, এটা আমরা দেখে নিলাম। অঙ্ক করার সময় আমি দেখো এইভাবে করছি এই কারণে যে তোমাদেরকে আমি একটু দেখাবার চেষ্টা করছি যে একটা অঙ্ক যখন আমি করছি, অঙ্কটা সোজাই হোক না কেন, অঙ্কটা করার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা তোমরা অনুসারে করো, লেখো। লেখা মানে আমি বারবার বলছি, লেখা মানে লাইনের পর লাইন লিখে যেতে হবে তা না, কিন্তু প্রত্যেকটা ধাপ লেখো যে কি করছো, সেটা লেখার সাথে সাথে হিসাবগুলো করো। হিসাবটা করার পরে কোনো একটা উল্টো ভাবে মিলিয়ে দেখো যে তোমার হিসাবটা ঠিক হলো। এখানে আমরা কিন্তু প্রথম থেকে হিসাবটা না করে যে যত পেলো সবকটা যোগ করে যদি আমরা দেখি এক অংশ, তাহলে আমরা বুঝবো যে ভাগটা ঠিক মতো হয়েছে, কারণ সবকটা যোগ করলে মোট হবে এক অংশ। সেটা দেখো আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবারে আমরা 4 নম্বর অঙ্ক এই পাতায় যেটা আছে সেটা করি। এইখানে লিখছি ওপরে। 4 নম্বর অঙ্কটা বলা আছে 150 টাকার অর্ধেক অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকে। তাহলে আমার দেখো প্রথমে হচ্ছে 150 টাকার অর্ধেক, তাহলে কত এটা, 150 ভাগ 2 টাকা, মানে 75 টাকা। ঠিক আছে, 75 টাকা আমার হলো। এর থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে, এবার খুব সোজা হয়ে গেল দেখো। তাহলে আমাকে বার করতে হবে 75 টাকা, এটা বিয়োগ কত টাকা করলে 30 টাকা। তাহলে এই কত টাকা যেটা, এটা হচ্ছে 75 টাকা থেকে 30 টাকা বাদ দিলে যেতে, তাহলে 45 টাকা।
সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক, কিছুই না, কিন্তু এরকম লিখে লিখে করলে দেখবে এই সোজাটাকে যেন আরো সোজা মনে হবে। এই পাতার শেষ অঙ্কটা দেখি চলো, 5 নম্বর অঙ্ক। আমরা অন্য জায়গাগুলো একটু মুছে দিই পাতার, যাতে অঙ্কটার জন্য আরো যদি জায়গা লাগে আমরা এই পাতাতেই লিখতে পারবো। আমি লেখার সময় দেখো নতুন পাতা খুলে খুলে করছি না, কেন বলতো? তার কারণ হচ্ছে যে যেখানে অঙ্কটা লেখা আছে সেইটাকে দেখে দেখে অঙ্কটা করতে কিন্তু খুব সুবিধা হয়। সেই জন্য অঙ্কটা যেখানে লেখা আছে আমি সেই পাতাটা থেকে খুব একটা সরছি। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা দেখো, আমাকে বলছে 7 ভাগের 6 ভাগের 3 গুণের সাথে কত যোগ করলে যোগফলটা 2 পূর্ণ 7 ভাগের 6 ভাগ হবে। তাহলে অঙ্কটাকে আমরা একটু ছকে ফেলে লিখি। 7 ভাগের 6 ভাগে এর 3 গুণ, তার সাথে কতটা যোগ করতে হবে, যোগ করলে যোগফল হবে 2 পূর্ণ 7 ভাগের 6। ঠিক আছে, এবারে আমি যেটা করব দেখো, অঙ্কটাকে আমরা প্রথমে যেগুলো যেগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে আমরা একটা ভগ্নাংশর আকারে লিখবো। এটা দেখো, এটা হচ্ছে আমরা আগেই দেখেছি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা মানে লবগুলোকে গুণ করা। তাহলে 3 6 18 ভাগ 7, আর এইটা মিশ্র ভগ্নাংশটা কত হয়ে গেল, 7 দুগুণে 14 আর 6 20 ভাগ 7। তার মানে আমার বার করতে হবে 18 ভাগ 7-এর সাথে কত যোগ করলে হয় 20 ভাগ 7। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করতাম, এটা ভগ্নাংশ বলে তুমি হয়তো একটু থমকে গেলে, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করতাম আচ্ছা বলো তো 2 এর সাথে কত যোগ করলে হবে 5, তুমি বলতে ঠিক আছে। ফট করে তোমার মনে হলো 2 এর সাথে 3 যোগ করলে 5 হবে। আসলে তুমি কি করলে, 2 এর সাথে কত যোগ করলে 5 হবে এটা বার করার জন্য 5 থেকে 2 বিয়োগ করলে। একই রকম ভাবে 18 ভাগ 7-এর সাথে কত যোগ করলে 20 ভাগ 7 হয়, এইটা বার করার জন্য আমার কি করতে হবে, এই যে যেটা বার করতে হবে এটা বড়টার থেকে ছোটটাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো এখানে হর হচ্ছে 7, আর লব একটা 20 একটা 18, বিয়োগ করলে হচ্ছে 2। তাহলে আমার 7 ভাগের 2 ভাগ বিয়োগ করতে। এখানেও আমরা দেখলাম, দেখো অঙ্কটা কিন্তু বেশ সোজা অঙ্ক, কিন্তু অঙ্কটাকে সাজিয়ে গুছিয়ে একটা ছকের মতো করে লিখলে অঙ্কটা আমাদের করতে খুব সুবিধা হয়। এবার আমরা আরেকটা নতুন পাতায় এলাম। এই নতুন পাতায় আমরা এখানে আরো কয়েকটা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো এবার প্র্যাকটিস করব। এই অঙ্কগুলোর আমরা নম্বর দিই। ধরো এই পাতার অঙ্ক, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4। তাহলে আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা করি। শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর 1400 দর্শক এসেছেন। ঠিক আছে, একটা অনুষ্ঠান হচ্ছে, 1400 দর্শক দেখতে এসেছেন। এবারে এই অনুষ্ঠানটা এত জনপ্রিয় হলো, বোধহয় খুব নামকরা সব লোকজন এসে খুব ভালো অনুষ্ঠান করে গেছে। অনুষ্ঠানটা আবার পরের বছর যখন হলো, দর্শক সংখ্যা বেড়ে গেল। অনেক কারণে দর্শক বাড়তে পারে, জনপ্রিয় হলো, জনসংখ্যা বাড়লো, হয়তো ছুটি ছিল বলে আরো বেশি লোক এলো, কত রকম কিছু হতে পারে। কিন্তু দর্শক বেড়ে গেল। কতটা বাড়লো না, প্রথম বছরে যত ছিল তার 10 ভাগের 7 ভাগ বাড়লো। তাহলে এখন কত দর্শক এই নতুন বছরে এলো? তাহলে প্রথমে ছিল কত দর্শক, একটু ভালো করে লিখি। প্রথম বছর এটা হচ্ছে 1400 দর্শক। পরের বছর বাড়লো কত, এর 10 ভাগের 7 ভাগ, অর্থাৎ 1400 গুণ 10 ভাগের 7। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা কাটাকাটি করলাম আমরা, এই শূন্যগুলো কেটে দিলাম, তার মানে হলো 140 গুণ 7। তাহলে 7 14 98, 980। তাহলে এত বাড়লো। তাহলে এখন কত হলো, এখন দর্শক হলো 1400 আগে ছিল, তার থেকে বাড়লো হচ্ছে 980, তাহলে 2380। ঠিক আছে, এই অঙ্কগুলো মুখে মুখে করা যায়, কিন্তু লিখে লিখে করলে হিসাবটা ঠিক থাকবে, এই আর কি।
এবারে চলো 2 নম্বর অঙ্কটা আমরা করি। রমার কাছে কয়েকটা স্ট্যাম্প আছে, স্ট্যাম্পগুলো খুব সুন্দর স্ট্যাম্প। আমি রমাকে বললাম যে তুই আমাকে কিছুটা দে এর মধ্যে থেকে। রমা বললো ঠিক আছে তোকে দিচ্ছি, বলে রমা আমাকে তার 3 ভাগের 2 ভাগ দিয়ে দিল। দেখো রমা কিন্তু খুবই উদার, 3 ভাগের 2 ভাগ কিন্তু অনেকটাই। ওর কাছে 3 ভাগের 1 ভাগ রইল, কিন্তু ও আমাকে 3 ভাগের 2 ভাগ দিল। তাহলে রমা আমাকে কতটা দিল না 3 ভাগের 2 ভাগ দিল, আর স্ট্যাম্পের সংখ্যা হিসেবে হচ্ছে 18টা স্ট্যাম্প। তাহলে আমি যদি বলি যে 3 ভাগের 2 ভাগ অংশ হচ্ছে 18টা স্ট্যাম্প, তাহলে এক অংশ পুরোটা কতটা আমাকে বার করতে হবে, যেটা রমার কাছে প্রথমে ছিল। তাহলে 3 ভাগের 2 ভাগ যদি 18টা হয়, তাহলে পুরোটা কত হবে? 18 গুণ 3 ভাগ 2। কিভাবে এটা হলো দেখো, যে একটা ছোট অংশ যদি এত হয়, তাহলে তার বড় অংশ এর থেকে বড় হবে। বড় অংশটা বার করতে গেলে এই যত অংশ তাকে উল্টে দিয়ে গুণ করবো, কারণ ওটা ভাগ আসলে তার ডিগবাজি করে। তাহলে এটা হয়ে গেল কত, এটা কাটাকাটি করে দাও, 9, 9 গুণ 3 27। তার মানে ওর কাছে প্রথমে 27টা ছিল, ও আমাকে 18টা দিল, আর ও 9টা রেখে দিল। তাহলে ওর রইল 3 ভাগের 1 ভাগ, আমার কাছে এলো 3 ভাগের 2 ভাগ। এবারে আমরা এইরকম আরেকটা দেওয়ার অঙ্ক করব, 3 নম্বর অঙ্কটা, যেখানে রাজিয়ার কাছে কিছু টাকা আছে, সেই টাকার 5 ভাগের 2 ভাগ অংশ দেবনাথকে দিল, আর 3 ভাগের 10 ভাগের 3 ভাগ অংশ সুনিতাকে দিল। এসব দিয়ে দেওয়ার পরে তার কাছে 180 টাকা পড়ে রইল। তাহলে প্রথমে ওর কাছে কত টাকা ছিল? এই অঙ্কটা পড়ে মনে হবে যেন একটা কিরম ধাঁধা, এত অংশ দিল, আবার এত টাকা পড়ে রইল, তাহলে প্রথমে কত ছিল। এবারে দেখো আমরা যদি এটাকে একদম যা দেওয়া আছে করি, তাহলে অঙ্কটা কত সোজা হয়ে যায়। তাহলে আমরা যখন ধরো আমার মোট কত টাকা ছিল জানি না, আমি যদি মোট টাকা যদি হয় 1 অংশ, এটা যদি আমরা ধরি, তাহলে দেবনাথ তার থেকে কত হলো? দেবনাথ পেল 2 ভাগ 5, আর সুনিতা পেল এই। তাহলে পড়ে রইল কত? মোট ছিল 1 অংশ টাকা, তার থেকে দেবনাথ নিল এত, আর সুনিতা নিয়ে নিল এত। তাহলে মোট যা ছিল তার থেকে দেবনাথ আর সুনিতা নেওয়ার পরে যে অংশটা পড়ে রইল খুবই সোজা, সেটা আমরা বিয়োগ করে দিলাম। দেখো ভগ্নাংশই হোক, দশমিকই হোক, পূর্ণ সংখ্যা হোক, যা হোক, সবসময় মাথায় রাখবে যে যোগ বিয়োগ গুণ ভাগের যে মানে, সেই মানেটা কিন্তু পাল্টায় না, সংখ্যাটা দশমিকই হোক, ভগ্নাংশই হোক, পূর্ণ সংখ্যাই হোক। সুতরাং মানেটা যদি তুমি ধরে নাও, তাহলে সেই অনুযায়ী যোগ বিয়োগ গুণ ভাগ যা করার করবে। শুধু হিসাবটা করার সময় ভগ্নাংশের জন্য ভগ্নাংশের নিয়মটা ব্যবহার করবে, পূর্ণ সংখ্যার জন্য পূর্ণ সংখ্যা। এবারে দেখো আমরা এই বিয়োগ অঙ্কতে এই যেগুলো হরে আছে সেগুলো আমরা লসাগু করব। লসাগু করে পুরোটা হলো 10। তাহলে আমার লব এই 1, যদি হর হয়ে গেল 10, তাহলে লবও হলো 10, কেননা এটা 1 হতে হবে। এখানে হর ছিল 5, হয়ে গেছে 10, তাকে 2 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে লবকেও 2 দিয়ে গুণ করতে হবে, করলে 2 2 4, আর এখানে 10 তো ছিলই 3। তাহলে 10 বিয়োগ 4 6 বিয়োগ 3 3, তাহলে মোট 10 ভাগে 3 ভাগ করবে। তাহলে আমি বলতে পারি যে 180 টাকা হচ্ছে 10 ভাগের 3 ভাগ অংশ। 3 ভাগ 10 অংশ হচ্ছে 180 টাকা, এটাই হচ্ছে পড়ে আছে। তাহলে অতএব 1 অংশ কত? ঠিক আগের অঙ্কটার মতো, 10 ভাগের 3 ভাগ 180 টাকা যদি হয়, তাহলে এটা 180 গুণ এটাকে ডিগবাজি খাইয়ে দেবো 10 ভাগ। এবারে কাটাকাটি করি, দেখো 3 6 18, তাহলে এটা হচ্ছে 60 গুণ 10, অর্থাৎ 600 টাকা। ঠিক আছে, তাহলে আমরা বার করলাম যে প্রথমে রাজিয়ার কাছে 600 টাকা ছিল। এবার তুমি উল্টো দিক থেকে হিসাব করতে পারো, ওর 600 টাকা ছিল,
তার 5 ভাগের 2 ভাগ দিল দেবনাথকে, তাহলে দেবনাথ কত পেল দেখি তো। 2 ভাগ 5 গুণ 600, দেবনাথ তাহলে পেল এখানে দেখো 5 12 60, তাহলে দেবনাথ পেল 240। আর সুনিতা পেল 3 ভাগের 10, এই 10 ভাগের 3, তাহলে এটা হলো 180। তাহলে সুনিতা আর দেবনাথ মিলে পেল 240 যোগ 180, 420। তাহলে মোট ছিল 600 টাকা, তার থেকে 420 টাকা এদের দুজনকে মিলে আমি দিয়ে দিলাম, তাহলে 100 টাকা পড়ে রইল, 600 বিয়োগ 420। তাহলে দেখো যে হিসাবটা আমার কিন্তু মিলে গেল। এটা অঙ্কটা করার পরে না, এরকম আমরা এই হিসাবটা মিলে গেল কিনা উল্টো দিক থেকে করে এইটা কিন্তু রিভাইজ করার খুব একটা দারুণ উপায়। আমরা দেখবে স্কুলেও মাস্টার মশাইরা দিদিমণিরা শেখান যে অঙ্কটা হয়ে গেলেই জমা দিবি না, অঙ্কটাকে একবার রিভিশন করবি, আরেকবার দেখবি অঙ্কটা ঠিক হলো কিনা। কথাটা ঠিক, কিন্তু বেশিরভাগ করে কি যে অঙ্কটাকে যখন আরেকবার দেখে তখন ওই প্রথম থেকে যা করেছে ওটাকেই আবার দেখে। আমি বলি কি যে সেটা তুমি তো করতেই পারো, কিন্তু আরেকটা ভাবে দেখা যায় যে অঙ্কটাকে উল্টো ভাবে হিসাব করে দেখে, যেটা আমি প্রথমে যেভাবে হিসাব করিনি, করে দেখা যে আমার যা দেওয়া আছে সেটার সাথে আমার উত্তরটা শেষ অবধি পুরো ঘটনাটা মিলে যায় কি। তো এটা আমরা সেভাবে করি। এই পাতার যে 4 নম্বর অঙ্কটা, এটা আমরা এবার করব। তো এটা করার আগে আমরা পাতাটাকে একটু এই যে জায়গায় লেখা আছে লেখাগুলোকে মুছে দিই যাতে একটু পরিষ্কার হয়। ষোলো পূর্ণ 3 ভাগের 2 ভাগ মিটার লম্বা ফিতের আমরা 8 ভাগের 3 ভাগ অংশ কাটব। তাহলে 16 পূর্ণ 3 ভাগের 2 ভাগ মিটার, এটা হচ্ছে ফিতেটা লম্বা ফিতে। এটা কত হলো আমরা প্রথমে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে করে দেবো, কেননা এইরকম মিশ্র ভগ্নাংশে যোগ বিয়োগ গুণ ভাগ অনেক সময় একটু বড় হয়ে যায়, সরাসরি কাটাকাটি করা যায় না, এই আর কি। তাহলে আমরা করলাম 3 × 48 যোগ 2 50, 50 ভাগ 3 মিটার। তার 8 ভাগের 3 ভাগ কাটলাম, তাহলে কাটলাম কতটা, 50 ভাগ 3 গুণ 8 ভাগের 3 ভাগ মিটার, তাহলে এতটা কাটলাম। তাহলে এটা কাটলাম কত, দেখো এগুলো আমি কাটাকাটি করে দিলাম, তাহলে এটা হয়ে গেল, আমি কাটছি কিন্তু 8 কে 2 দিয়ে করলে 4, 25 কে 2 দিয়ে 50 কে 2 দিয়ে করলে 25, আর এগুলো ভাঙে না, পারস্পরিক মৌল। তাহলে 25 ভাগ 4 মিটার এটা হলো। এবারে এই কাটা জিনিসটাকে আমি সমান 5 ভাগে ভাগ করলাম, তাহলে তার এক এক টুকরো কত হবে। তাহলে সমান 5টা যদি ভাগ করি তাহলে এক এক টুকরো কত হবে, এটা হবে 25 ভাগ 4 তার 5 ভাগের 1 ভাগ, তাই তো? তাহলে 5 ভাগ 4 মিটার, অর্থাৎ 1 পূর্ণ 1/4 মিটার। ঠিক আছে, তো আমরা দেখছি তাহলে যে এই যে আমরা অঙ্কগুলো করছি না, এই অঙ্কগুলো আমরা যে হিসাব করছি সেই হিসাবগুলো কিন্তু খুব কঠিন হিসাব কিছু না, যা বলে দেওয়া আছে আমরা সেই বলে দেওয়া অনুযায়ী করছি। তো আমরা তো অঙ্কগুলো অনেকগুলোই করলাম, আমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করার শেষের দিকে আসছি। তো এইবারে আমি একটু তাড়াতাড়ি করে অঙ্কগুলো করব, কেননা প্র্যাকটিস যখন আমরা করেছি কত তাড়াতাড়ি আমরা এটা বুঝে ধরে করতে পারছি এটাও তো আমাকে দেখতে হবে। এই পাতার প্রথম অঙ্কটা দেখো, জানলার পর্দা তৈরি করার জন্য বাবা 12 পূর্ণ 10 ভাগের 7 ভাগ মিটার লম্বা পর্দার কাপড় এটা কিনলেন। তাহলে কাপড় লম্বা কতটা, 12 পূর্ণ 7 ভাগের 10 ভাগ মিটার, এটা আমি লিখে ফেললাম। এটা
কেনা কাপড়, এতটা কাপড় কেনা হলো, কিন্তু বাড়িতে আরো ছিল, পুরনো পর্দার কাপড় পরেছিল, এটা হলো 5×3 তাহলে আগে থেকে কাপড় ছিল কত? 5×3 তাহলে মোট আমার এতগুলো, এতটা আমার কাপড় রইল। এবারে আমাকে 3টে জানলায় পর্দা লাগাতে হবে। তো আমার মোট কটা কাপড় দেখি এবার এই পর্দা 3টে জানলায় এই কাপড় দিয়ে করা যাবে কিনা। তাহলে আমার মোট কতটা কাপড় আমার হাতে রয়েছে দেখো, এটা হচ্ছে 120+7 127/10 মিটার, 5×5 = 25 আর 3 28/5 মিটার। তাহলে এটা মিলে মোট কাপড় হলো এই দুটোর যোগফল 127/10 যোগ 28/5 এত মিটার। তাহলে এটা কত হলো বলো দেখি। আমরা লসাগু করে হর গুলোকে 10 করে দিলাম, তাহলে 127 যোগ 5টা 10 হয়ে গেছে, তাহলে এটা হলো 56। তাহলে 127 যোগ 56, 7 আর 6 13, 3 হাতে রইল 1, 5 আর 2 7, 183/10 এত মিটার। ঠিক আছে, তো এতটা আমার কাপড়। আর প্রতি জানলায় কত লাগবে? প্রতি জানলায় লাগে 4/6 মিটার। তার মানে এটা হলো 4 6 24 আর 5 29/6 মিটার। তাহলে 3টে জানলা আছে, তাই তো? তাহলে মোট কাপড় লাগে 29/6 × 3 এত মিটার। তাহলে এটা হলো 29/2 মিটার। দেখো এতটা লাগে, আর আমার কাছে আছে 183/10। তো 183/10 এটা 18 থেকে একটু বেশি, আর 29/2 হচ্ছে এটা 14 থেকে একটু বেশি। তাহলে আমার 18 মিটারের উপরে কাপড় আছে, আর 14 মিটার মতো কাপড় লাগে। তাহলে কতটা কাপড় পড়ে আছে? যতটা আছে তার থেকে যতটা লেগে গেল। তাহলে পড়ে আছে কত? 183/10 বিয়োগ 29/2 এত মিটার। এদের আবার আমি লসাগু করে নিলাম। 183 বিয়োগ, এটা 2 কে 10 করতে গেলে হতো 5, তাহলে 29 × 5, 5 5 25, 5 9 45 এর 5 হাতে রইল 4, 5 2 10 আর 4 14। তাহলে 183 বিয়োগ 145, 13 থেকে 5 গেলে 8 হাতে রইল 1, 4 থেকে 5 গেলে 38/10 মিটার। এটাকে একটু কাটাকাটি করতে পারো, এটাকে তুমি করতে পারো 10 কে 2 দিয়ে ভাগ করলে হয়ে গেল 5, আর একে 2 দিয়ে ভাগ করলো 19, তাহলে 19/5 মিটার। তাহলে এটাকে তুমি যদি মিশ্র ভগ্নাংশ বলো, 5 3 5 15 আর 4 19, তাহলে 3/5 ঠিক আছে, এটা হলো 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা দেখি চলো। আজ আমার ঠাকুমা কুলের আচার তৈরি করলেন। তো ঠাকুমা আচার তৈরি করার পরই আমরা যারা ওনার 6 জন নাতি নাতনি আছি, আমরা তো হইচই শুরু করলাম যে এই আচার আমরা এখনই খাবো।
এখন ঠাকুমা তো বুঝলো যে না, এ আচার যদি এখনই সবাইকে দিয়ে দেওয়া হয় কিছু পরে থাকবে না, আর এতটা আচার বাচ্চারা খেলে ওদের পেট খারাপ হয়ে যাবে। তো ঠাকুমার তো জীবনে অনেক অভিজ্ঞতা, উনি জানেন কতটা কি দিলে হবে। তো ওই জন্য উনি ওই আচারের 7/4 কাচের শিশিতে তুলে রাখলেন, আর বাকিটা এই 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। উনি নাতি নাতনিদের মধ্যে কোনো তফাৎ করলেন না, বলে না তোমাদেরকে আমি সমান ভাগে দেব। তাহলে মোট আচার যতটা অংশ তৈরি হয়েছিল তার প্রত্যেকে কতটা অংশ পেল ভগ্নাংশে, সেটা আমরা বাদ। তো আমরা এই অঙ্কটা করি। অঙ্কটা করার জন্য আমরা আগের অঙ্কটার যে জায়গাটা নিয়েছিলাম ওটাকে মুছে পরিষ্কার করে দিই। তাহলে দেখো আমার মোট হচ্ছে 1 অংশ, সবসময় মোট হচ্ছে 1 অংশ ভগ্নাংশে, মোট হচ্ছে 1 অংশ। ঠিক আছে, আমি একটু পরিষ্কার করে লিখি এখানটা আবার। আমার যে ইলেকট্রনিক পেনটা সেটা একটুখানি দাগ পড়ে গেল, আমি ওটা পরিষ্কার করে লিখি। মোট অংশ হচ্ছে 1। তাহলে শিশিতে গেল কতটা? 4/7, এই 7/4। তাহলে বাকি রইল কত? 1 বিয়োগ এতটা। তাহলে এটা হলো 7/3 এটা আমার 6 জন সমান ভাগে ভাগ করে খেলো। তাহলে এক জন কত পেল? এটা হচ্ছে এই যে জিনিসটা, সেটাকে তুমি 6 দিয়ে ভাগ করবে। 6 দিয়ে ভাগ করলে মানে তাকে ডিগবাজি খাইয়ে 6 মানে 6/1, তাকে উল্টে দিলে 1/6, সেটা দিয়ে গুণ। ভাগ মানে ডিগবাজি খাইয়ে গুণ। তাহলে এটা হয়ে গেল আসলে কত। এবার আমরা একটু কাটাকাটি করে নিই। দেখো আমরা জানি 3 দুগুণে 6, তাহলে এটা হলো 2। তাহলে 1/7 গুণ 2 14। তাহলে 14/1 প্রত্যেকে এই নাতি নাতনিরা পেল। এবারে 3 নম্বর অঙ্কটা করি। মেহবুব আর তার দল, এরা একটা কন্ট্রাক্টরের কাজ করে। এরা 33 দিনে 24 পূর্ণ 15/11 এতটা কিলোমিটার রাস্তা তৈরি, মোট 33 দিন। এবারে প্রতিদিনে যে সমান কাজ করতে হবে এরকম কিন্তু বলা নেই। তার কারণ কি বলতো, কোনো দিন হয়তো আর শরীরটা অতটা ভালো লাগে না, কাজটা কম, আবার কোনো দিন বেশ একটা উৎসাহ নিয়ে প্রচুর কাজ করে ফেলে। তো এরা করলো কি, 25 দিন ধরে 15/1 কিলোমিটার করে রাস্তা তৈরি করলো, মোটামুটি সমান। আর তার হাতে পড়ে রইল দেখো বাকি 8 দিন। মোট 33 দিন ওকে সময় দেওয়া আছে, তার মধ্যে 25 দিন কাজ ও করে ফেললো, 8 দিন পরে রইল, আর কাজও পরে রইল। তাহলে এই বাকি 8 দিন যদি সমান কাজ করে, এক এক দিনে কতটুকু করে রাস্তা তৈরি। তাহলে দেখো কতটা করলো, আমরা প্রথমে দেখি 25 দিনের কাজ কত হলো। এটা হচ্ছে 11/15 এত কিলোমিটার, 11/15 এত কিলোমিটার গুণ 25। তাহলে এত কিলোমিটার রাস্তা ওরা 25 দিনে তৈরি করলো। আমরা একটু কাটাকাটি করে নিই। দেখো এই সমস্ত অঙ্কে কাটাকাটি করলে কত সুবিধা হয়। দেখো 5 দিয়ে কাটাকাটি হয়, 5 3 15, 5 5 25। তাহলে এটা হয়ে গেল 55/3 কিলোমিটার। আমার মানে কত কিলোমিটার মোট রাস্তা? দেখো মোট রাস্তা 24 পূর্ণ 15/11। তাহলে 24 গুণ 15 যোগ 11। দেখো 24 কে 15 দিয়ে গুণটা আমি একটু আলাদা রাফে করে নিলাম। 4 15 60, শূন্য হাতে রইল 6, 15 দুগুণে 30 আর 6 26। তাহলে 24 গুণ 15 হচ্ছে 360 যোগ 11, তাহলে 371/15 কিলোমিটার। তাহলে বাকি রইল কত?
371 ভাগ 15 এটা করতে হতো, কিন্তু আমি করেছি 55 ভাগ 3। তাহলে কত কিলোমিটার পরে রইলো দেখো, আমরা আবার এদের লসাগু করলে 15ই আসবে। 371 বিয়োগ 3 কে 5 দিয়ে গুণ করলে 15 হয়, তাহলে 55 কে 5 দিয়ে গুণ করতে হবে। 5 5 25 5 হাতে রইল 2, 5 5 25 আর 2 27। তাহলে 371 থেকে 275 বাদ দিলে কতটা হচ্ছে দেখি। এগুলো সব আমরা রাফে করছি, কিন্তু রাফটা দেখাতে হবে। মনে মনে কি একটা করলাম, কি করে আমার শিক্ষক শিক্ষিকারা বুঝবেন যে ঠিক করেছি। 11 থেকে 5 গেলে 6, হাতে রইল 1, 17 থেকে 8 গেলে 9, তাহলে 96 হলো। তাহলে 96 ভাগ 15 কিলোমিটার, এতটা রাস্তা বাকি আছে। এটা করবে কত দিনে? না, এটা করবে 8 দিনে। 8 দিনটা আমরা কোথা থেকে পেলাম? 33 দিন মোট আমাকে কাজটা শেষ করে দিতে হবে, আর 25 দিন আমি কাজ করেছি। তাহলে 33 বিয়োগ 25, অর্থাৎ 8 দিনে করতে হবে কত রাস্তা? 96 ভাগ 15 কিলোমিটার রাস্তা, তাই তো? তাহলে একদিনে কত করতে হবে? যদি তোমরা মনে করো যে একদিনে এটা করব, তাহলে একদিনে সমান ভাগে যদি করো, তাহলে 8 দিনে যত একদিনে তার 8 ভাগের 1 ভাগ, যদি সমান ভাগে করি, তাহলে এটাকে কাটাকাটি করলে কত কিলোমিটার হয় দেখো, এত কিলোমিটার। তাহলে 8 12 96, সরাসরি করলাম, 3 দিয়ে সুন্দর কাটা যায়, 3 4 12, 3 5 9। তাহলে এক এক দিনে 5 ভাগে 4 ভাগ কিলোমিটার আমাকে রাস্তা করে করতে হবে, যাতে আমি এই মোট 33 দিনে কাজটা শেষ করি। এবারে চলো আমরা এই যে অধ্যায় তার আরেকটা ধরনের অঙ্ক, যেটা হচ্ছে সরল অঙ্ক। আমরা পূর্ণ সংখ্যার সরল লিখেছি, আমরা ভগ্নাংশের সরল একইভাবে করি। তো এখানে আমরা কয়েকটা সরল অঙ্ক করি। তো সরল অঙ্ক করতে গেলে দেখো এখানেও 5টা অঙ্ক আছে, আমরা এই 5টা অঙ্ক দেখব। প্রথমে দেখো 3 পূর্ণ 2 ভাগের 1 ভাগ, এটাকে আমরা আলাদা করে লিখে নিলাম 7 ভাগ 2 যোগ। দেখো প্রথমে আমার গুণটা করতে হবে, তাই না? তাহলে এই গুণটা আমরা করব, আমরা একটা রাফে করলাম 7 ভাগের 6 গুণ 3 ভাগের 8, মানে 3 8। তাহলে এটা কত হলো দেখো, এখানে আমরা কাটবো 3 দুগুণে 6, তাহলে এটা হলো উপরের 7, নিচে 8 দুগুণে 16, আর শেষ অবধি বিয়োগ হচ্ছে 24 ভাগ। তাহলে এগুলো আমি যদি লসাগু নিই, এবারে দেখো আমি মুখে মুখে লসাগু করবো। এরকম অঙ্কগুলো লসাগু করা আমরা আগে অনেক করেছি, আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি কি করে চট করে মুখে মুখে বার করা যায় বলো তো। দেখো লসাগু তো এগুলো সবার গুণিতক হবে। 24 এই তিনটেই ভাগ করলে মেলে না, 24 কে 16 দিয়ে ভাগ করলে মেলে না। 24-এর দুগুণ করো দেখি 48। দেখো 48 কিন্তু 2 দিয়ে ভাগ করলেও মেলে, 16 দিয়ে ভাগ করলেও মেলে। তাহলে 48 এদের সবচেয়ে ছোট সাধারণ। দেখো কিরকম মুখে মুখে ভাগ। তুমি যদি মানেটা জানো ব্যাপারটা কি, এরকম করে তুমি মুখে মুখে করতে পারো। তাহলে 2 থেকে 48 পেতে গেলে 24 দিয়ে গুণ করলাম, তাহলে 7কেও আমি 24 দিয়ে গুণ করব। তাহলে 7 × 24 কত হলো? 4 7 28-এর 8, হাতে রইল 2, 7 দুগুণে 14, 168। এবার দেখো পরের সংখ্যাটা দেখি, 16। 16কে 48 দিয়ে গুণ বার করতে গেলে 3 দিয়ে গুণ করতে হয়, 3 16 48, তাহলে 7 গুণ 3 হয়ে আমার হবে 21। বিয়োগ 24-কে 2 দিয়ে গুণ করলে 48, তাহলে 5 গুণ 2 হবে 10। তাহলে এবারে দেখো আমার সাধারণ সরলের মতো হয়ে গেল। আমি আগে যোগগুলো করলাম, 168 আর 21, তাহলে হয়ে গেল 8 আর 1 9, 6 আর 2 8, 189 বিয়োগ 10। তাহলে 100 এত বাই 48, 179/48। সেটাকে আবার তুমি মিশ্র ভগ্নাংশে পরিণত তোমার করতে হবে, এরকম অপ্রকৃত ভাবে লিখলে হবে না।
তো এটা কত হবে দেখো, 48কে যদি আমি 4 দিয়ে গুণ করতাম, 4 8 32, 2 হাতে রইল 3, 4 4 16, 3 19, অনেক বেশি হয়ে যাচ্ছে, 3 দিয়ে গুণ করি। 3 8 24, 4 হাতে রইল 2, 3 4 12, 8 2 14। তাহলে পরে রইল 9 থেকে 4 গেলে 5, 7 থেকে 4 গেলে 3। তাহলে এটা হলো 3 পূর্ণ 35 এর 48। এটা হলো প্রথম সরল অঙ্কটা। এবারে পরের সরল অঙ্কটা আমরা করি। 3 ভাগ 8 ভাগ 2 ভাগ 3 এর 1/9 এর 1/16। এই অঙ্কগুলো ভগ্নাংশের অঙ্ক করার সময় তোমরা বডমাস এই রুলটা হয়তো শুনেছো। বডমাস এই নিয়মটা হচ্ছে, বি হচ্ছে ব্র্যাকেট, এইগুলো সব ব্র্যাকেট, বুঝেছো? এটাকে বলে ফার্স্ট ব্র্যাকেট, একে বলে সেকেন্ড ব্র্যাকেট, একে বলে থার্ড ব্র্যাকেট, বন্ধনী। এই বন্ধনীটা হচ্ছে বি। এগুলো থাকলে এই কাজ আমাকে প্রথমে করতে হবে। তারপরে ও হচ্ছে অফ, এটাই হচ্ছে এর। তারপরে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তাহলে আমাকে এর গুলো প্রথমে করতে হবে। তাহলে এটাকে আমি যদি হিসাব করি, তাহলে আমি প্রথমে ভাগটা করব না, কারণ ভাগটা আমার এর পরে আসছে। তাহলে এটা আমার এর মানে আসলে গুণ, 2 ভাগ 3 গুণ 1/9 আবার তার 1/16। তাই তো? এইটা এর বলে এটাকে কিন্তু আগে করতে হবে, এই জন্য এটাকে আমি ব্র্যাকেট দিয়ে লিখে রেখে দিলাম। তাহলে এটাকে আমি কি করব, এই পুরো জিনিসটাকে আমি একবারে করব। তাহলে কাটাকাটি করলাম, দেখো 2 করলে 8 হলো। তাহলে আমার এটা দাঁড়ালো 3 ভাগ 8 ভাগ, এই পুরো জিনিসটা হচ্ছে ভগ্নাংশের লব 1 আর হর হচ্ছে ভগ্নাংশের গুণ, মানে লবগুলোর গুণ ভাগ হরগুলোর গুণ। তাহলে 1 3 নং 27, 27 ইন্টু 8 কত হয় বলো তো? 27 গুণ 8, 7 8 56, 6 হাতে রইল 5, 8 2 গুণে 16, 5 এ 21। তাহলে 1 ভাগ 216। এবারে আমি ডিগবাজি খাওয়ালাম, দেখো ভাগটাকে আমি গুণ করব। এবার একটা মজার জিনিস দেখো, আমি তো 27 গুণ 8 করার জন্য এত কষ্ট করলাম, তো সেটা কষ্ট না করলেও চলতো। কেন বলো তো? আমি 216টাকে যদি আমি লিখি, এটাকে না লিখে আমি এইটাকেই উল্টে দিয়ে লিখতে পারতাম 27 গুণ 8। এটাই আমার করা উচিত। আমি তোমাদের দেখানোর জন্য যে ওটা একই হয় এইটাকে করলাম, কিন্তু আমি আসলে কি লিখতাম বলতো? এটাকে আমি লিখতাম এই যে 27 ভাগ 8, এইটাকে আমি এইভাবে লিখতাম, এই 27 গুণ 8, এইটা হলো 27 গুণ 8 যেটা এখানে আছে। এবারে আমি ডিগবাজি খাইয়ে উল্টে দিলে 27 গুণ 8 উপরে চলে গেল, 1 নিচে চলে গেল, ভাগটা হয়ে গেল গুণ। এই 8 এই 8 যদি কেটে দাও, তাহলে 3 × 7 81। তারপরের গুলো আমরা একটু ছোট ছোট করে দেখি। পুরোটাই যে হিসাব তোমাদের যদি করে দিই, তোমরা তো কিছুই তাহলে নিজেরা প্র্যাকটিস করবে না। আমি দেখি দু একটা আরো দেখিয়ে দিই। 3 নম্বর অঙ্কটা দেখো। আমাকে রুল অনুযায়ী বা নিয়ম অনুযায়ী যেটা আগে সেটা করতে হবে। দেখো এখানে ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে আমি প্রথমে এই কাজটা আগে করব। তুমি কোন কাজটা আগে করবে সেটা যদি চিহ্ন করে নাও না, তাহলে কিন্তু সরল অঙ্কটা হয়ে গেল, আর কিছু ব্যাপার না। তাহলে 11 ভাগ 16 ভাগ, দেখো ব্র্যাকেট কিন্তু সবার আগে, জন্য ব্র্যাকেটের কাজটা আমি সবার আগে করব। 5 ভাগ 6 যোগ 2 ভাগ 3, এটাকে আলাদা করে করি। তাহলে 6 5, দেখো এটার লসাগু 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এটা হলো 9 ভাগ 6। তাহলে এটা হয়ে গেল 11 ভাগ 16, 11/16, 9/6, 16 নম্বর। এটা হলো, এটা আমার ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে ব্র্যাকেটের উদ্দেশ্যটা হচ্ছে ব্র্যাকেটের ভেতরে যে কাজটা সেটাকে আমাকে অগ্রাধিকার দিয়ে আগে করতে হবে, আর কিছু। তাহলে ব্র্যাকেটের ভিতরে এই যে কাজটা, এটাকে আমরা করব, ভাগটাকে আমরা ডিগবাজি খাইয়ে উল্টে গুণ করে দেবো। এইটা আমার জিনিসটা হয়ে গেল।
তাহলে এটা হলো 6 2 দিয়ে করলে হলো 3, আর একে 2 দিয়ে করলে হলো 8। আবার আমি যদি 3 আর 9 কে কাটি, দেখো 3 3, তাহলে আমার এটা হলো 11/8 বিয়োগ 1/3। তাহলে আমি যদি পুরোটা লসাগু করি, দেখো একেও 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 11 বিয়োগ 8। কেন আমি 8 দিয়ে গুণ করলাম? কারণ তলাটা 24, 3 গুণ 8 করলে দুটোই 1 হয়ে যাবে, বিয়োগ 24। তাহলে 3 ভাগ 24, তাই তো? 3/24 মানে হচ্ছে 1/8। এটাই হলো আমার সরলীকৃত উত্তর। প্রত্যেকটা ধাপে ধাপে সরল অঙ্ক করার সময় সমান 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 এরকম করে। আর দুটো অঙ্ক আছে, আমরা চট করে করি, করে সরল অঙ্কটা শেষ করি। এই অঙ্কটা দেখো, এখানে আমরা কি করব? দেখো এখানে আবার একটা বিচিত্র জিনিস আছে, মাথার উপরে একটা দাগ দেওয়া আছে। মাথার উপরে দাগ মানে ওটা সবার আগে। তাহলে আমরা এটা কি করব? 1 বিয়োগ হাফ ভাগ, এগুলো যা আছে সব দেখে দেখে লিখবো। 2 বিয়োগ এত হাফ বিয়োগ, এবারে এই যে মাথার উপরে যে দাগটা দেওয়া আছে না, এটাকে আমি আগে করব। তাহলে এই 1/3 বিয়োগ 1/6, তাহলে পুরোটার লসাগু করলে 6, তাহলে 2 বিয়োগ 1, তাহলে 1/6। তাহলে এটা হয়ে গেল 1/6। তাহলে এটা বন্ধ হয়ে গেল, এই ব্র্যাকেট বন্ধ হয়ে গেল, এই ব্র্যাকেট বন্ধ। এবারে দেখো, এবার আমরা একদম ভেতরের ব্র্যাকেট থেকে করা শুরু করব। তাহলে এবারে আমরা কোনটা করব? এবারে আমরা এই ব্র্যাকেটের কাজটা, ঠিক আছে? এবারে আমরা লিখি, দেখো একবার আমি কোনটার পরে কোন কাজটা করব এইটাকে যদি আমি ধরতে পারি, তাহলে হিসাবটা খুব একটা জটিল নয়। তাহলে পরের হিসাবটা কি? 1/2 বিয়োগ 1/6, এটাকে লসাগু নিয়ে নাও। 3 বিয়োগ 1, তার মানে 2/6, তাহলে হলো 1/3। তাহলে এই 1/2, এখানে দেখো কোনো চিহ্ন দেওয়া নেই, মানে কিন্তু আসলে গুণ। এইটাকে মনে রাখতে হবে, ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নেই। তাহলে এটাও একটা জিনিস আমরা শিখলাম, ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন না দেওয়া মানে গুণ। আর এইটা করে হয়েছে 1/3 হলো। এবারে আমরা কোন কাজটা করব? দেখো এবারে আমরা করব যে এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটা করব। এই ব্র্যাকেটের ভেতরে করতে গেলে তার মধ্যে প্রথমটা হচ্ছে গুণ, তারপরে বিয়োগ। তাহলে আমি কি করলাম? আমি করলাম কি, 1 বিয়োগ এত ভাগ, এবারে আমি কি করব? 2 বিয়োগ, এই গুণটা আগে করব, লবগুলোর গুণ আর হরগুলোর গুণ করলো 1 এত। এবারে আমি কি করব? দেখো আমি তলারটাকে মুছে দিচ্ছি যাতে এটা পরিষ্কার হয়ে তোমরা বুঝতে পারো। এই সমান চিহ্নগুলো খাতায় যখন করবে তলায় তলায় লিখবে, দেখবে দেখতে ভালো লাগে। তাহলে 1 বিয়োগ হাফ ভাগ 2 বিয়োগ 6 ভাগের 1 ভাগ। এবারে আমি এইটা করব, 2 বিয়োগ 6 ভাগের 1 ভাগ। 6 দুগুণে 12 বিয়োগ 1, 11/6, তাই তো? তাহলে এইটা হলো। এবারে আবার পরের ধাপে দেখো আমরা করতে করতে কিন্তু এক একটা করে ধাপ পার হচ্ছি। 1 বিয়োগ, এবারে আমি কি করব বলো তো? এইটার মধ্যে এই ভাগটাকে আমি ডিগবাজি খাইয়ে গুণ করে দিই, কাটাকাটি করলাম। তাহলে 1 বিয়োগ 11/3, তাহলে হলো 11/8। আমার সরল অঙ্কটা আমি ধাপে ধাপে করে শেষ করলাম। শেষ যে সরল অঙ্কটা আছে এই পাতার, আমি তাড়াতাড়ি করে তোমাদেরকে বলে দিই কি করে করতে হবে, এইটুকু অন্তত বাড়িতে করো। দেখো এই সরল আমরা এখানে সমান সমান। তাহলে আমার ব্র্যাকেটে যেগুলো আছে আমি এগুলোকে প্রথমে করব, একসাথেও করে নিতে পারি। 13 একে 13, একে 14/13 গুণ, দেখো 5 দুগুণে 10 আর 3 এ 13, 13/5, এটা হয়ে গেল প্রথমটা। এইটা একে আমি ভাগ করব, আমি এই লাইনে জায়গা হচ্ছে না, পরের লাইনে লিখছি কি
7 পূর্ণ 1-এর 2 গুণ 3 পূর্ণ 1-এর 10। তাহলে 7 পূর্ণ 1-এর 2 হচ্ছে 7 দুগুণে 14, 1-এ 15, 15 ভাগ 2 গুণ 3 পূর্ণ 1-এর 10 হচ্ছে 3 10-এ 30, 1-এ 31, 31-এর 10। ঠিক আছে, 15 ভাগ 2, হ্যাঁ আমি ভুল করে 3 লিখে ফেলেছি, পরিষ্কার 15 ভাগ 2, এটা হলো এইটা, আর 3 পূর্ণ 1-এর 10 হলো 31-এর 10। আরেকটা ভাগ আছে, ভাগ 28 বাই এত। তাহলে এবার দেখো আমার এই ব্র্যাকেটের গুলো আমি আলাদা আলাদা করে নেবো। এখানে কি সুন্দর কাটাকাটি, 13 13 কাটাকাটি হয়ে গেল। তাহলে 14 ভাগ 5, এইটা পেলাম আমরা এটা থেকে, ভাগ, এই ব্র্যাকেটের কাজ করি দেখো, এখানে 5 দুগুণে 10, 5 3-এ 15, তাহলে 3 গুণ 31 হচ্ছে 93, আর 2 ভাগ 2 4, আর ভাগ 28 ভাগ। তাহলে আমরা ভাগটা করার, প্রথম ভাগটা করে নিই। এটা সমান সমান কত? 14 ভাগ 5 গুণ 4 ভাগ 93, এটা যা হলো এই পুরো জিনিসটা দাঁড়াবে। আগের অঙ্কটাকে না মুছলে এটা পরিষ্কার হবে না, তাহলে আগের অঙ্কটাকে আমি মুছে দিচ্ছি যাতে ওই জায়গাটাতে আমি এটা করতে পারি। তাহলে আমি এখনো পুরোটা লিখিনি, কিন্তু দেখো 14 ভাগ 5 ভাগ 93 ভাগ এইটা হলো 4, এটাকে উল্টে দিলাম, গুণ করে দিলাম, এটা ভাগ 28 বাই এত। আবার দেখো আমি ওই ভাগটাকে ডিগবাজি খাইয়ে গুণ করবো, 14 ভাগ 5 4 ভাগ 93 গুণ 279 বাই 28। এবার দেখো অনেক কিছু কাটাকাটি হবে, মুখে মুখেই কত কাটাকাটি হয়ে যায়। দেখো 14 দুগুণে 28, ঠিক আছে, এটা কিন্তু কেটে গেল। আচ্ছা 279, দেখো এটা কি 3 দিয়ে কাটে? হ্যাঁ 3 দিয়ে কাটে। দেখো এটা 3 দিয়ে কাটলে হলো 31, 3 নং 27, 3 তিরিক্ষে 9। আবার দেখো 31 কে 3 দিয়ে গুণ করলে হয় 93, তাহলে 31 কে 3 দিয়ে গুণ করে আমরা 93 করলাম। তাহলে পরেরটা কাটলো কি, দেখো এটা আমি অন্য রং দিয়ে কাটি, কারণ এরকম একটা খুব মৌলিক সংখ্যা দিয়ে কাটলাম 3। তাহলে আমার উত্তরটা কি এলো দেখো, 4 গুণ 3 ভাগ 5 গুণ 2। আবার একটা কাটা যায়, কিন্তু এটাকে আমরা কাটতে ভুলে গেছিলাম, 2 2 4, তাহলে হলো 6 ভাগ 5, মানে 1 পূর্ণ 1-এর 5। তাহলে অঙ্কগুলোকে আমরা যদি যত্ন করে ধাপে ধাপে করি, ভাগ মানে ডিগবাজি করে গুণ, ব্র্যাকেট গুলোকে আগে এর মানে গুণ, আর মাথার উপরে একটা দাগ থাকলে সেটা সবার আগে, এইভাবে হিসাব করলে দেখবে আমরা এই নিয়মগুলো অনুযায়ী কিন্তু সুন্দরভাবে সরল অঙ্ক করতে পারছি। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ সরল তার কথার অঙ্ক, এগুলো আমরা আজকে শিখলাম। আজকে আমরা এখানেই শেষ করি, পরের দিন আবার অন্য কোনো একটা বিষয় নিয়ে দেখা হবে।